হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ফায়ার ফোর্সের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি হিরো অ্যান্ড দি প্রিন্সেস। পর্বটি শুরু হয় মূলত একজন প্রাক্তন ফায়ার সোলজার যার নাম সেতসুও মিয়ামোতোকে নিয়ে, যে কিনা 4জনকে খুন করার পরও পাগলামির অজুহাতে আদালত থেকে খালাস পেয়ে যায়। আদালতের বাইরে সে তার মুক্তি উদযাপন করার আগেই হঠাৎ করে ইনফার্নালে সে পরিবর্তন হয়ে যায়। মিয়ামোতোর ইনফার্নাল রূপটি অন্য ইনফার্নালদের মতো জ্ঞানহীন নয়, বরং সে তার ব্যক্তিত্ব এবং সচেতনতা ধরে রাখতে পারে, যেটা খুবই বিরল। মিয়ামোতো ফায়ার সোলজারদেরকে পছন্দ করে না, কারণ তারা বিচার ছাড়াই ইনফার্নালদেরকে মেরে ফেলে। ঘটনার কিছুক্ষণ পরে কোম্পানি আর্ট সেখানে গিয়ে পৌঁছায়। শিনরা কুসাকাবে এবং আর্থার বয়েল মিলে মিয়ামোতোর সাথে মোকাবেলা করে। তখন শিনরা দেখে যে মিয়ামোতো অন্য ইনফার্নালদের মতো জ্ঞানহীন নয়, তাই সে তাকে শান্তি দিতে দ্বিধাবোধ করে, কারণ শিনরার মনে হয় যে সে এখনো একজন মানুষ। কিন্তু হঠাৎ করেই মিয়ামোতো শিনজার উপর আক্রমণ করে দেয়। তখন শিনজা এবং আর্থার মিলে তাকে পরাজিত করে। এরপরে মিয়ামোতোকে বিশ্রাম দেওয়ার বিষয়টি শিনজার জন্য একটি নৈতিক দ্বন্দ্ব হয়ে ওঠে, কারণ শিনজা জানে যে মিয়ামোতো এখনও কথা বলতে পারে এবং সে চাইলে অনুরোধও করতে পারে। তখন লেফটেন্যান্ট ইনাওয়া শিনরাকে মনে করিয়ে দেয় যে একবার ইনফার্নাল হয়ে গেলে তারা আর কখনোই মানুষ হতে পারে না, তাই তাদেরকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে গণ্য করা হয়। পর্বের শুরুতে আমাদেরকে ফায়ার ফোর্স কোম্পানির 5-এর পরিচয় করানো হয়, যার ক্যাপ্টেন হলো প্রিন্সেস হিভানা। হিভানা একজন শক্তিশালী 3rd জেনারেশন পাইরোকিনেটিক ব্যবহারকারী। প্রিন্সেস হিভানা হাইজিমা ইন্ডাস্ট্রিজ এর সাথেও জড়িত এবং সে তার ইউনিটের উপর চরম অধিকার দেখাতে পারে। এর কিছুক্ষণ পরে কোম্পানি 5-এর সদস্যরা ঘটনাস্থলে এসে পরাস্ত মিয়ামোতো ইনফার্নালকে তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে। তখন কোম্পানি 8-এর ক্যাপ্টেন ওবি এর বিরোধিতা করে, কারণ সূত্র মতে যে ইনফার্নালকে পরাজিত করবে তারই দায়িত্ব যে তাকে বিশ্রাম দেওয়ার। কিন্তু প্রিন্সেস হিভানা দাবি করে যে মিয়ামোতোর মতো সচেতন ইনফার্নাল গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। বন্ধুরা, কোম্পানি 5 কোম্পানি 8 থেকেও অনেক উন্নত মানের এবং এদের বিজ্ঞান বিভাগও আছে, তাই তারা এই বিরল ইনফার্নালটিকে নিয়ে গবেষণা করতে চায়, যা হিউম্যান কম্বাসন অর্থাৎ ইনফার্নালে পরিণত হওয়ার ঘটনা রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে। তখন শিনরা হিবানার অধিকার নিয়ে প্রশ্ন তুললে হিবানা তার ক্ষমতা ব্যবহার করে শিনরাকে দুর্বল করে দেয় এবং ইনফার্নালটিকে নিয়ে চলে যায়। বন্ধুরা, হিবানার ক্ষমতা হলো যে কোনো পরিবেশের তাপমাত্রা কম বেশি করে মানুষকে অসুস্থ করে ফেলা। ইনফার্নালটিকে নিয়ে যাওয়ার আগে কোম্পানি 5-এর একজন সদস্য কোম্পানি 8-এর ক্যাপ্টেন ওবিকে অপমান করে। তখন মাকি এসে তাকে ঘুষি মেরে দেয়, যা আমাদেরকে দেখায় যে কোম্পানি 8 তাদের নিজেদের নেতার প্রতি অনেক বিশ্বস্ত। এই পর্বটি মূলত আমাদের সচেতন ইনফার্নালের মাধ্যমে ফায়ার ফোর্সের নৈতিক ও রহস্যময় দিকগুলো তুলে ধরে। এতে ফায়ার ফোর্সের বিভিন্ন কোম্পানির মধ্যকার অবিশ্বাস এবং রাজনৈতিক জটিলতা প্রকাশ পায়। কোম্পানি 8-এর মূল লক্ষ্য হলো যে তারা অন্যান্য কোম্পানিগুলোকে পর্যবেক্ষণ করবে। এখানে শিনরা একজন নায়ক হওয়ার তাড়না সত্ত্বেও সে একজন সচেতন ইনফার্নালকে হত্যা করতে দ্বিধাবোধ করে। আর এখানে এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।